চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো চোরের। গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেওয়ার আগেই ঘটনাস্থলে ঘুমিয়ে পড়ে পুলিশের হাতে ধরা পড়ল এক অভিযুক্ত। এমন কাণ্ডে চাঞ্চল্যের পাশাপাশি রীতিমতো হাসির রোল উঠেছে মেলাঘর থানার তেলকাজলা এলাকায়। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের শেষ সীমানা ফকিরবাড়ি পচারমার ঘাট সমরসেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে ফকিরবাড়ির বাসিন্দা স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার ছিটকিনি প্লাস দিয়ে ভেঙে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে বেরিয়ে পড়ে অভিযুক্ত ইমান হোসেন। সব ঠিকঠাকই চলছিল, চোরের হাতে সিলিন্ডার, রাত গভীর, চারিদিক নিস্তব্ধ। কিন্তু এরপরই গল্পে আসে একেবারে সিনেমার ক্লাইম্যাক্স। সিলিন্ডার নিয়ে কিছুটা দূর যাওয়ার পরেই নাকি ক্লান্তিতে চোখে ঘুম নেমে আসে। সিলিন্ডারটি পাশে রেখেই মাটিতে শুয়ে পড়ে অভিযুক্ত। তারপর এমন ঘুম যে চোর নিজেই বুঝতে পারেনি কখন ভোরের ঘুম ভাঙানো অভিযান শুরু হয়ে গেছে। রাত 3:30 নাগাদ বাড়ির মালিক স্বপন ঘোষ ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখেন গ্যাস সিলিন্ডার উধাও। চারদিকে খোঁজাখুঁজি শুরু করতেই বাড়ির কিছুটা দূরে নজরে আসে অদ্ভুত দৃশ্য। চুরি যাওয়া সিলিন্ডারটি পাশে রেখে এক ব্যক্তি দিব্যি অঘোরে ঘুমোচ্ছেন। স্বপনবাবু তখন চোরকে ধরবেন না আগে ঘুম ভাঙাবেন তা নিয়েই যেন পরিস্থিতি। শেষ পর্যন্ত চিৎকার শুরু করতেই আশপাশের লোকজন ছুটে আসেন। ঘুমন্ত অবস্থাতেই অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর চলে গণধোলাই। খবর দেওয়া হয় মেলাঘর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, ইমানের বিরুদ্ধে এর আগেও গরু চুরি সহ অপরাধের বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বেপরোয়া কর্মকাণ্ডে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও অতিষ্ঠ বলে অভিযোগ। স্থানীয়দের আরও দাবি, ইমান নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করতেই চুরির উদ্দেশ্যে সে ওই বাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চুরির পর পালিয়ে যাওয়ার বদলে ঘটনাস্থলেই ঘুমিয়ে পড়ার রহস্য আসলে কি? নেশার ঘোর নাকি অতিরিক্ত ক্লান্তি, তা খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ। তবে তদন্ত যাই বলুক, এই ঘটনায় এলাকার মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, চোর যদি চুরি করেই ঘুমিয়ে পড়ে তাহলে পাহারাদারের আর কি কাজ? গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে, চোরও ধরা পড়েছে। শুধু ঘুমটাই বোধহয় চোরের পেশাগত জীবন। এর চেয়ে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো। চুরি করছে আমার কাছে গ্যাসের সিলিন্ডার। কটার দিকে টাইমটা পাও না? 3:40 মেজাতে আছে। এরপরে শেষের দিন এবারে তো উঠতে গেছে, এবারে তো গরু উঠতে জায়গা, এরপরে উঠতে দেওয়াতে গুরু গুরু করতে আছে। এরপরে তো শুনুবাবু সবাই ডাক দিয়েছে, ডাইটটা করতে ধরছে। প্রথম কি দেখছে? প্রথমে দাঁড়াবো দেখছে। দেখছি, হ্যাঁ। টাইমটা কটা? 3:40। তো আপনি কিভাবে টের পাইছে? আমি ভাই উড়ি দরজাগুলি দরজাটা খোলা দেখিয়া আমি আমার খোলা ডাকছি রুমে দরজার কাজে বাল বিষয়টা কত দিছি না দরজাতে খোলা সিলিন্ডার নাই, সিলিন্ডার কি টাকা সিলিন্ডার নাই দেখাই আইয়ে দিয়ে সিলিন্ডার নাই। এরপর দিয়ে দে আমি এরপর হাঙ্গর হিয়ে চালাতে দিয়ে দে ওই সিলিন্ডার দরজার সামনে এই চোখটার লম্প শুয়ে রয়েছে। আমি সবাই ডাক দিছি, ধরছি ধরিয়া দেখতে ওর যে লাইট উঠেছে, মোবাইল লাইট জ্বলে। ঠিক আছে, তারপর সবাই ধরে দিয়া ভাঙিয়া সিলিন্ডার লইয়া তার ধরছি। কি নাম আপনার? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম হচ্ছে স্বপন ঘোষ। এই জায়গাটার কি নাম? এই নাম হচ্ছে কত নম্বর? 1 নম্বর ওয়ার্ড।